দেশের অবহেলিত নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীতরা। চান নিজেদের যোগ্যতা প্রমাণ দিতে। তারা বলেন, নারী হিসেবে সংসদে শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্রিয় থাকতে চান নীতি নির্ধারণী আলোচনাতেও। রাজপথের আন্দোলন, দেড় যুগের সংগ্রাম আর দলীয় অবদান, এসব পথ পেরিয়ে সংরক্ষিত নারী আসনে জায়গা পেয়েছেন অনেকে। আবার সংসদের এই গুরুত্বপূর্ণ পরিসরে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের কিছু মুখ। ফিমেল এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করে যাব, বিশেষ করে ফিমেল এডুকেশন, ফিমেল হেলথ নিয়ে কাজ করব এবং একজন নারী হিসেবে কর্মক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা থাকে এবং সংসার সামলিয়ে কিভাবে তারা বাচ্চা কাচ্চাকে মানুষ করে তারা কর্মক্ষেত্রে যে অবদানগুলো রাখে সেই ব্যাপারে কথা বলবো। দেশের অবহেলিত নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস সংরক্ষিত আসনের নতুন এসব সংসদ সদস্যদের। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, সেই নারীরা কিন্তু আমরা সমানতালে পুরুষ এবং নারী সমান অধিকারের কথা বলি, কিন্তু সমান অধিকার এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারছি না, কারণ এখনও নারীরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পিছিয়ে আছে। সবচেয়ে বেশি পিছিয়ে আছে রাজনীতিতে। তো আমি এটা বলতে চাই, রাজনীতিতে আরও বেশি মেয়েদের অংশগ্রহণ থাকুক, সেই জায়গাতে তো কাজ করব। যেই গণতন্ত্রের সূচনা হয়েছে 12ই ফেব্রুয়ারি, এই গণতন্ত্র দিনে দিনে আরও শক্তিশালী হবে। এই মানুষের যে প্রত্যাশা, এটা আরও বৃদ্ধি পাবে। যারা মনে করে রাজনীতি মানে কলহের জায়গা, রাজনীতি মানে পরচর্চা, পরনিন্দার জায়গা, এখানে একজন আরেকজনকে ছোট করার জায়গা, সেই দৃশ্যটা আমি পাল্টাতে চাই। আমি আমার কর্মের মাধ্যমে আমি চাই আমার ইয়াং জেনারেশন আমাকে দেখে উৎসাহিত হোক যে আগামী দিনে সিদ্ধান্ত কোনো ব্যক্তির উপর নির্ভর করে আমার স্বপ্ন যেন ভেঙে না যায়। নারী হিসেবে সংসদে শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়, বরং নীতি নির্ধারণী আলোচনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে চান তারা। দেড় যুগ পরে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আসলে আমরা হাঁটতে শুরু করেছি। এটা কিন্তু লং জার্নি। একটা সুষ্ঠু নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ, সরকার পরিচালনা কিংবা আমাদের নারীর সংরক্ষিত সিটে মনোনীত হয়ে আসাটা কিন্তু কেউ প্রসেসের অংশ। সংসদীয় রাজনীতির বেস্ট পার্ট হচ্ছে যে আপনি বিরোধী দলের সাথে প্রতিটা পলিসি নিয়ে ইনক্লুশনের সুযোগ আছে, ডিসকাশনের সুযোগ আছে, এবং এইটা হচ্ছে মেজর পার্ট। এই আপনার পলিসি ইমপ্লিমেন্ট করা যতখানি জরুরি, ততখানি সংসদে ওই পলিসিটাকে চুলচেরা বিশ্লেষণ করা, সেটা নিয়ে আলোচনা করা, সেটা নিয়ে প্রশ্ন তোলা এবং সেটাকে বেস্ট পলিসি হিসেবে জাতির জন্য প্রণয়নের চেষ্টা করা। এটা হচ্ছে সংসদীয় রাজনীতির সাংসদ হিসেবে একটা খুব প্রাইমারি রেসপন্সিবিলিটি। সরাসরি ভোটে নয়, দল মনোনীত প্রার্থীরাই যাচ্ছেন সংসদে, যদিও জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চান যোগ্য নারীরা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।